তাহলে আল্লাহর রহমতে আমাদের গ্রামার যা পড়াইছিলাম বা যা দিছিলাম আপনাদের কোর্স আউটলাইনে, ওই সবগুলা কোর্সই পড়াইতে পারছি, সবগুলা গ্রামারই পড়াইছি এবং সবকিছুতেই টাচ করে গেছি। আমরা অনেক কিছু শিখছি। দেখবেন যে এক্সামের সময় এত কিছু লাগে না, এক্সামে পাশ করা আর ভাষা শিক্ষা দুইটা ভিন্ন জিনিস। আপনি ভাষা শিক্ষার 50% দিয়েও এক্সামে পাশ করতে পারবেন, বাট ভাষা শিখতে গেলে তো আপনার যত কিছু পড়াইছি সবগুলা সহই পড়াটা ভালো, উত্তম। তো আপনাদের কোর্সটা করে কেমন লাগছে এটার জন্য একটু ফিডব্যাক দেন আমাকে। আমি একজন একজন করে বলি, আপনারা অনেস্টলি বলবেন যে আপনাদের এই কোর্সটা করে বা এতদিন যা পড়ছেন তা কেমন লাগছে, আমাদের কোর্স মেটেরিয়াল গুলা, ক্লাস স্ট্রাকচার গুলা কেমন লাগছে। অনেস্টলি বলবেন, সব যে পজিটিভ হতে হবে তা না। যদি কোনো ইমপ্রুভমেন্ট বা কোনো সাজেশন থাকে যে এমন করলে ভালো হইতো বা করতো, সাজেশন গুলা দিবেন। ওগুলা যদি আমরা ক্লাসে নেক্সট ব্যাচ গুলাতে অ্যাপ্লাই করি তাহলে স্টুডেন্টের জন্য মঙ্গল হবে। তো আপনাদের সাজেশন থাকলেও সাজেশন গুলা দিবেন। আর আপনাদের যে পজিটিভ বা নেগেটিভ যাই রিভিউ থাকে ওই রিভিউ গুলো একদম মন খুলে বলবেন। তো আমি একজন একজন করে বলি, আপনার একটু আপনার একদম মন থেকে ফ্রিলি রিভিউটা দিবেন। হেলাল আহমেদ ভাই লিস্টে ফার্স্ট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ডাঙ্কেশন। ইয়ানে বলেন, আপনার রিভিউ দেন, ফিডব্যাক দেন, পুরো কোর্স করে কেমন লাগলো। জি ভাইয়া, আসলে আমাদের একটু এলোমেলো বা একটু কঠিন হয়েছে। মানে হয়েছে কি, আমাদের রমজানের কারণে আমরা ক্লাসগুলো নিয়মিত করতে পারি নাই, আর সবাই অ্যাটেন্ড হইতে পারি নাই। এই জন্য একটু কঠিন লাগছে। বাট আমাদের যে পড়ানোর যে সিচুয়েশন বা অবস্থাটা, বা আপনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, খুব ভালো লাগছে ভাই। হ্যাঁ, ধন্যবাদ। এটাতে কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা যদি এটার উপর এক্সারসাইজ না করি আর আপনাকে দোষ দেই, তাহলে হবে না। আমরা যতটুকু পড়াইছেন এতটুকুর মধ্যে আমরা যদি পড়ি, তাহলে নিশ্চয়ই আমরা এ অনেক কিছু করতে পারবো। ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। তো রমজান এলোমেলো হয়েছে, এটা আসলে সবার জন্য বা সবার জন্যই হয়েছে। বাট যেই জায়গাগুলা বা যারা যেটুকে অ্যাটেন্ড করতে পারেন নাই তাদের জন্য তো আমাদের ব্যাকআপ ভিডিও গুলা আছে, সো এখানে কোনো গ্যাপ থাকবে না আশা করি, তাই না? এরপরে আছেন লিস্টে মেহেদি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাইকে হ্যাঁ, সালাম দিচ্ছি। আসলে যদি একদম খোলাসা করার কথা বলি সেটা হচ্ছে ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনার ক্লাসগুলি ভাই খুবই ইনফরমেটিভ এবং খুবই গুছানো। কারণ আমি এর আগে প্রিভিয়াসলি জার্মান ছাড়াও আমি আইএলটিএস এর যখন বিভিন্ন জায়গায় ক্লাস টাস করছি এর আগে, কিন্তু মানে আপনার যে ম্যাটেরিয়াল গুলি যেভাবে আপনি আলহামদুলিল্লাহ সুন্দর মতো গুছায় আনছেন, বা আমাদের যে প্রেজেন্টেশনের জিনিসগুলো, এবং প্রতিটা ক্লাসেই কিন্তু প্রিভিয়াস লেকচার গুলি বা প্রিভিয়াস যে টপিক বা গ্রামার গুলি কিন্তু আপনি খুব সুন্দর ব্যাপার ডিসকাস করে দিচ্ছেন। বিশেষ করে যেমন অ্যাজ এ জব হোল্ডার আমার, আমি ক্লাসে কিন্তু সবসময় মানে অ্যাটেন্ড করি, বাট মানে চোখের দেখাটা দেখি যতটুকু কমপ্লিট করতে পারি। বাট যখন এটাকে আমি একদিন বা 2 দিন পরে যখন আমি রেকর্ডটা আবার প্লে করি, তখন কিন্তু মানে আমি একটু সময় নিয়ে প্লে করি। আর আলহামদুলিল্লাহ তখন দেখি যে আপনি প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুব সুন্দরভাবে মানে এই জিনিসগুলো রেসপন্স করেন বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তো এইখানে আলহামদুলিল্লাহ ক্লাসের ব্যাপারে আমার কোনো কিছু বলার নাই। তবে হ্যাঁ, রমজান মাসের জন্য আমাদের সবারই একটু আপ ডাউন হয়েছে, এবং আপনার সবচেয়ে বেস্ট যে জিনিসটা আমি পাইছি, এটা না বললে না, সেটা হচ্ছে হোমওয়ার্কের প্রতি একটা যে আলাদা মানে ট্রেন্ড তৈরি করা। মানে আপনার ক্লাসটা এভাবে তৈরি করা যে আপনি হোমওয়ার্কটা সাথে সাথে দিয়ে দিচ্ছেন, এবং এই আলটিমেটলি ওই হোমওয়ার্কটা যদি আমরা বাসায় ফিরে 2-3 ঘন্টা কিন্তু এমনি প্র্যাকটিস হয়ে যায়। তো এই জিনিসটা খুবই একটা ভালো জিনিস, যেটা অন্যান্য জায়গাতে অথবা ক্লাসে অনেক পড়া পড়া দেওয়া, বাসায় পড়ার একটা আগ্রহ কম থাকে। বাট আপনার এটা আমি খুবই এফেক্টিভ একটা মানে রেসপন্স পাইছি এটাতে, যে আমি তখন ওই আগ্রহ নিয়েই আসলে বাকিটা করা হয়, এবং পরবর্তী ক্লাসে অটোমেটিক এটাকে আবার রিপিটিশন করা হয়। আর লাস্ট অফ অল একটা বলবো যে মানে ক্লাসের রেসপন্স, স্টুডেন্টদের রেসপন্সটা আমি খুবই কম পাইছি, যেটা আমার কাছে একটু অ্যানোয়িং লাগছে। মাইন্ড করে না, সবার উদ্দেশ্যে বলতেছি, কারণ ক্লাসে আসলে সবাই বললে কি একটা নিজেদের মধ্যে রিদম কাজ করবে, প্লাস হচ্ছে আমি একটা জিনিস বুঝলাম না সেটা আপনার কোশ্চেন দ্বারা আরেকজন স্টুডেন্টের কোশ্চেন দ্বারা সমাধান হয়ে যাচ্ছে। বাট এই রেসপন্সটা আমি এখানে খুবই খুবই মাইনর দেখছি, ফর মাই এক্সপিরিয়েন্স। এটাই ছিল, এটা যদি সবাই রেসপন্স করে এটা খুব মানে একটা আর তো মানে ভালোভাবে জানা যেত আর কি। আদারওয়াইজ আলহামদুলিল্লাহ খুব ভালো ক্লাস হয়েছে, এবং ইনশাল্লাহ আমি এইটুকুও আপনাদের এখানে এডমিশন নিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই আপনার একদম বিস্তারিত এবং অনেস্ট রিভিউর জন্য। তো ক্লাসে রেসপন্সের ব্যাপারটা হচ্ছে, অনেকে আছেন ক্লাসে একটু শাই ফিল করেন, আবার অনেকে একটু কথা কম বলেন।
বা অনেকে অনেক সময় অনেক কিছু বলতে ইচ্ছা প্রকাশ করেন না আর কি। তো এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট বা বেচ টু বেচ ভেরি করে, এক এক বেচে অনেকে আছে অনেক বেশি অনেক রেসপন্স করে, এক এক বেচে কম রেসপন্স করে। সো এটা ইনশাল্লাহ নিজেদের পার্সোনাল ব্যাপার আর কি। সো ওইটা, তবে অবশ্যই প্রশ্ন যারা বেশি করে তারা বেশি শিখতে পারে এবং জানতে পারে। এজন্য প্রতিটা বেচেই বা প্রতিটা ক্লাসে আমি যখন প্রতিটা টপিক পড়াই, প্রতিটা টপিক পড়ানোর পর পর কিন্তু আমি জিজ্ঞেস করি প্রত্যেকে, অনেককে অনেক সময় নাম ধরে বলি যারা রেসপন্স করতেছেন না, যে আপনারা বুঝতে পারতে, এটা হয়তো আপনারা খেয়াল করছেন, খেয়াল করেন নাই সবাই? জি জি, অবশ্যই অবশ্যই। তো এই জিনিসটা এইটাই জি এই ভাই জন্য একদম। যে যারা রেসপন্স করতেছে না তারা যেন একটু বুঝতেছে কিনা ওইটা যেন আমি বুঝতে পারি, যে তারা বুঝতেছে নাকি বুঝতেছে নাকি সমস্যা আছে। তো আপনারা সবাই নেক্সট কোর্স করবেন, আমার কাছে করেন বা সামনে অন্য কোথাও যে করে, সমস্যা না। আপনারা আপনাদের প্রশ্নগুলা ইজিলি বলবেন, ফ্রিলি বলবেন, যত বেশি প্রশ্ন করবেন তত বেশি শিখতে পারবেন, বুঝতে পারবেন। তারপরে আছেন হচ্ছে মুবাররাত তাজওয়ার ভাই, আপনি একটু বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে আমার রিভিউটা পজিটিভই আছে আলহামদুলিল্লাহ, ভালো। আর ওই যে ভাইয়ারা যেভাবে বলছে, আসলে আমাদের ক্লাসটা আপনি ডিটেলসই করাইছেন। তাছাড়া ওই যে পিডিএফ বা যেগুলো শেয়ার করছেন ওইগুলাও অনেক সুন্দরভাবে সাজানো ছিল, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। হোমওয়ার্কের বিষয়ে ভাইয়া যেটা বলছে যে আমার হোমওয়ার্কে তো ভুল হয়, তো আপনি সাথে সাথে রেসপন্স করতেছেন, সাথে সাথে ভুল যেগুলো হয়েছিল ওগুলো ধরা দিচ্ছেন, সবকিছুই ভালো ছিল। আর আমার জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা ছিল এটা হচ্ছে গিয়ে কোর্সটা ছিল 1.5 মাসের, যেটা আমার জন্য আসলেই প্রয়োজন ছিল। কারণ আমি চাচ্ছিলাম না এওয়ানের জন্য এত বেশি টাইম নষ্ট করতে। এখন দেখতেছি অনেকটাই কাভার হয়ে গেছে আমার এওয়ান 1.5 মাসের মধ্যে। তো সেক্ষেত্রে ওভারঅল ভালো। ধন্যবাদ ভাই। তারপর সুলতান আপু। ওয়াসিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে জি কেমন ভাই। করছে? জি আলহামদুলিল্লাহ, 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 আসলে অনেক ভালো লাগছে। আর মাঝখানে আমি অবশ্য তো কয়েকটা ক্লাস করি নাই, বাট ব্যাকআপ ক্লাস গুলা খুব ভালো লাগছে। আর একটা কোয়েশ্চেন ছিল, রেকর্ড ক্লাস গুলা কি থাকবে না? হ্যাঁ, রেকর্ড কাজগুলো সবগুলা থাক, মানে গুগল ড্রাইভে কোর্স শেষের পরে আর 1-2 সপ্তাহ থাকবে, এর ভিতরে আপনারা ডাউনলোড করে নিয়ে নিবেন, তাহলে তা আজীবন থাকলো আপনাদের কাছে। কারণ হচ্ছে গুগল ড্রাইভে স্পেস স্বল্পতার কারণে আমার কোর্সগুলো রিমুভ করে দিতে হয়। তারপরও আমার কাছে এটা এগুলার ব্যাকআপ থাকবে, আপনারা যখন চান তখন দিয়ে দিতে পারবো। যারা স্টুডেন্ট আছেন, ভর্তি হয়েছেন, তাদের অলওয়েজই আমি সবকিছু দিয়ে দিতে পারবো। আর এর ভিতরে আমি আপনাদেরকে নোটিফাই করব ডিলিট করার আগে, আমি বলে রাখবো 1-1.5 সপ্তাহ আগে যে আমি এই তো তারিখে ডিলিট করে দিব, আপনারা এর ভিতরে যা যা আছে সব ডাউনলোড করে ফেলেন। তো আপনার কাছে ডাউনলোড করে ফেলে তো এটা আজীবন যতদিন আপনি রাখতে চান ততদিনই রাখতে পারবেন। তারপরও যদি কখনো হারাই যায়, আমার কাছেও ব্যাকআপ থাকবে, আমার কম্পিউটারও আছে, আমার হার্ড ডিস্কে আলাদা করে আমি ব্যাকআপ করে রাখি। তো ওইখান থেকেও যে কোনো সময় চাইলে ইনশাল্লাহ দিতে পারবো, যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় আর কি। তো ব্যাকআপ করছে আপনার ইনশাল্লাহ। ক্লাস গুলো আসলে অনেক ভালো লাগছে। এটা একদম মানে হার্ডলি, মানে একদম মন থেকে বলা যায়, যাক অনেক ভালো লাগছে। মানে যেটা মানে আমি ভাবছিলাম অতটা মানে কি শিখবো, হয়তো খুব একটা ভালো শিখাবে না, এরকম ছিল আর কি। কিন্তু এখন মানে ক্লাসগুলো শেষ, এখন খুব মানে মনে হইতেছে যে খুব ভালো শিখাইছেন। আর ক্লাসের মধ্যে কোয়েশ্চেন করা, সবগুলো আনসার দেওয়া, প্রপারলি বুঝানো, না বুঝা পর্যন্ত আবার বুঝানো, এই এই জিনিসগুলা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপু। তাহলে আপনি আমাদের নেক্সট ব্যাচে থাকবেন তো, এই ট্যুর নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, সমস্যা নেই। যারা ইচ্ছে তো থাকবেন, যাদের ভালো লাগে থাকবেন। পরে হচ্ছে শাহরিয়ার ভাই। ভাইয়া, এখানে একটা কথা আমি মাঝখানে অ্যাড করি, যদি এটা রিভিউ হিসেবে থাকে, হ্যাঁ। নেক্সট মানে আপনি যদি আপকামিং A1 এর জন্য কেউ যদি প্রিপারেশন নিতে চায়, সেটা একটা অ্যাডভাইস হবে যে আপনার এখানে ক্লাস করার পর কেউ যদি নিয়মিত গেলে হোমওয়ার্ক গুলি করে, ডেফিনেটলি 1.5 মাসে তার A1 এর 80% কমপ্লিট হয়ে যাবে। যা শুধু হোমওয়ার্কটা যদি খালি কন্টিনিউ করে, মানে আপনার ইনশাল্লাহ। যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এইভাবে যদি কেউ করে, আমি আই থিঙ্ক যে এই কোর্সটা করার পরে মানে মোটামুটি 80% ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা নিজেদের উপরে স্পিকিং বা আদার যেগুলি থাকে ক্লিয়ার হয়ে যাবে, গ্রামার থেকে শুরু করে যায়। কারণ আপনার হোমওয়ার্কের ইয়াটা খুব সুন্দরভাবে সাজানো। আই থিঙ্ক যেটাতে সবাই এগ্রি করবে আর কি। তো এটা একটা অ্যাডভাইস থাকবে যারা নতুন করবে বা রিভিউ নিতে চায়, সেটার জন্য হচ্ছে ডেফিনেটলি আমাদের ক্লাসের সাথে কন্টিনিউ করে আপনার হোমওয়ার্ক গুলি করে যেতে হবে। ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ আপনার রিকমেন্ডেশনের জন্য। শাহরিয়ার ভাই। হ্যাঁ ভাই। ভাই আমি আসলে ওই প্রথম 2-3টা ক্লাসে একটু ছিলাম, অমনোযোগী ছিলাম বলতে গিয়ে, আসলে চাকরির জন্য, আর কিছু না। তো বাট ক্লাস আপনার আসলে ভালো ছিল। আমি এর আগেও অবশ্য জার্মান শিখি নাই, ফ্রেঞ্চ শিখছি। তো আমার কাছে মনে হয়েছে যে
মানে আহ, গোতে ইনস্টিটিউট কিংবা এগুলার চাইতে আপনার ক্লাস কোনো অংশে খারাপ ছিল না। আমি বলবো আপনি যেটা মানে ডি এভ্রিভেশন যেগুলো করছেন অনেক ভালোভাবেই করছেন। মানে আপনার ক্লাস ফলো করলে মোটামুটি ধরেন যে আমাদের সবার আহ, আহ, এটা মানে A1 অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমার একটা ইয়া ছিল যে আসলে এক্সারসাইজ গুলো আসলে হ্যাঁ ক্লাস টাইমের জন্য এক্সারসাইজ অনেক বেশি করানো হয় নাই, মানে করানো সম্ভব হয় নাই। পরবর্তীতে মানে যদি সম্ভব হইতো আর কি, যে এক্সারসাইজ গুলো যদি আরেকটু বেশি করা যেত বই থেকে, তাহলে আর কি ক্লাসের মধ্যে এটা আমার মনে হয় একটু ভালো হতো। যদিও ক্লাস টাইম অনেক কম থাকে, যেমন ধরেন আপনার গোতেতে ক্লাস টাইম ওদের অনেক বেশি থাকে, অনেক বেশি ক্লাস থাকে। সো ওরা কিন্তু এক্সারসাইজ গুলা মানে অনেক অনেক অধিকাংশ এক্সারসাইজ করায় দেয়, যেই জি। কারণে আর কি দেখা যায় যে পরবর্তীতে আর মানে খুব একটা সমস্যা হয় না পরীক্ষা দেওয়ার সময়। তা এখন হয়তো ভাই আমাদেরকে এখানে একটু এক্সট্রা পেইন নিতে হবে। ধন্যবাদ ভাই আপনার ইয়ের জন্য। তো এটার রেসপন্স আমার আনসারটা একটু দেই, সেটা হচ্ছে আমাদের কোর্সগুলো আমরা বলে নিছিলাম যে ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ কোর্স মানে হচ্ছে এখানে এক্সারসাইজ কম থাকবে, এটা স্বাভাবিক, কারণ হচ্ছে পড়াটা দ্রুত পড়ানো হবে। আর ইন্টেন্সিভ কোর্সগুলো স্ট্রাকচার করা তাদের জন্য যারা আপনার কম সময়ে জিনিসটা শিখে কভার করে ফেলতে পারে। তো আমার এক্সারসাইজ কিন্তু আমাদের ছিল, বাট বেশি একদম এক্সটেন্সিভ লেভেলের এক্সারসাইজ ছিল না। এটার রিজন এইটাই যে আমাদের কোর্সগুলো ইন্টেন্সিভ ওয়েতে স্ট্রাকচার করা। এই কারণে দেখবেন আমাদের কোর্সের সময়টা কম, আমাদের কোর্সের পেমেন্টটা বা ফিটাও কম। গুতে ইনস্টিটিউট যেমন 3 মাসের কোর্স A1, কিন্তু তারা চার্জ করে 27,000 টাকা। আর আমরা এখানে 1.5 মাস করতেছি, চার্জ করছি 6,000 টাকা, তাই না? তারপর তাদের অনলাইন কোর্সগুলো যেগুলো ইন্টেন্সিভ, ওগুলো কিন্তু আবার 3 মাসের না, ওগুলো কিন্তু 1.5-2 মাসের। এবং ওইগুলাতেও এই 2 ঘন্টা 2.5 ঘন্টা করে পড়ে, কিন্তু ওইটা চার্জ 15,000 16,000 টাকা এরকম। আপনারা একটু সার্চ করে দেখবেন প্রাইসগুলা। তো একটা ব্যালেন্স ওয়েতে তো আনতে হবে, তাই না? যেখানে আমরাও বেনিফিটেড হয়, আমাদের স্টুডেন্টরাও বেনিফিটেড হয়। এই কারণে কোর্সগুলাতে এক্সারসাইজ জিনিসগুলা প্রতিটার জন্যই কিন্তু এক্সারসাইজ ছিল, বাট ওই যে এক্সটেন্সিভ লেভেলে যে এক্সারসাইজ বা একদম সবকিছু বইয়ের ওভারঅল সব পড়ানো, ওইটা সম্ভব হয় নাই। আর ওইটা তো ইন্টেন্সিভ কোর্সে হবেও না। তো এই কারণে আমাদের এই দিকটাতে একটু মিনিমাইজ ছিল বা কম্প্রোমাইজ করা হয়েছে। বাট তারপরও কিন্তু আমরা সবগুলা কোর্সে বা সবগুলা টপিকেরই এক্সারসাইজ সহই পড়ছি। এক্সারসাইজ সহ পড়ি নাই সবাই, যতগুলা টপিক পড়াইছি আমরা বই থেকে জি ভাইয়া। আপনাদের। তো এই আর কি, জাস্ট এই কারণে একটা ব্যালেন্স ওয়েতে আসতে হবে, যেটা একদিক দিয়ে যদি আপনি প্রাইস কমাইতে চান তাহলে ওই দিক দিয়ে ডিউরেশন কমাইতে হবে। তো ডিউরেশন কমাইতে গেলে কিছু জিনিস মিসিং যাবে, ওইটাতে আমরা এক্সারসাইজ কম করছি। কম বলতে একদম কম যে করছি তা তো না, আমরা কিন্তু সব প্রত্যেকটা টপিকেই এক্সারসাইজ করছি, বাট ওই ওভার বা রিপিটেড এক্সারসাইজ আমরা করি নাই আর কি। আর ওইটা ইন্টেন্সিভ কোর্সগুলোতে প্যাটার্নগুলো এমনই হয় যে স্টুডেন্টরা যদি টপিকটা বুঝে যায়, দেন সে বাসায় যে বাকিটুকু নিজেরা প্র্যাকটিস করবে। ক্লাস থেকে যতটুকু প্র্যাকটিস করা, এরপর বাকি যেটা বাকি থাকবে ওইটা বাসায় এসে নিজেরা প্র্যাকটিস করে। তো এটা একটু প্যাটার্নটার জন্য ছিল। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পারবেন এবং ওইটার জন্য কনসিডার করবেন, তাই না শাহরিয়ার ভাই? হ্যাঁ ভাই।